আমরা খুব খুশি হতাম যদি ৩৬ জনের ১৮ জন নারী এবং ১৮ জন পুরুষ প্রার্থী হতেন। বাংলাদেশের নারীরা দীর্ঘদিন ধরে রাজনীতিতে পিছিয়ে রয়েছে এবং সেটা পিছিয়ে রাখার অনেক বাস্তবতাও আছে। একদিকে যেরকম নারী নির্যাতন বেড়ে যাচ্ছে, আর নারীদের বিকাশের যে রাস্তা সেটা দিন দিন কঠিন হচ্ছে। আবার আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে নানান সাম্প্রদায়িক শক্তি তারা নারীদেরকে ঘরে ঢুকাতে চাচ্ছে, বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চাচ্ছে, নারীদের কাজ করার প্রয়োজন নাই, এই ধরনের স্পর্ধামূলক মন্তব্য তারা করছেন। ফলে আমরা মনে করি যে এটা নারীদের বিকাশের পরিবেশকে আরও বাধাগ্রস্ত করছে। আমরা একমাত্র প্রার্থী, সেটা আমাদের জন্য খুব আনন্দের কিছু নয়। আমরা বলতে চাই যে আমরা খুব খুশি হতাম যদি ৩৬ জনের ১৮ জন নারী এবং ১৮ জন পুরুষ প্রার্থী হতেন। সেটাকে আমরা সমতা মনে করি এবং আমরা মনে করি যতদিন না সেটা অর্জিত হচ্ছে ততদিন পর্যন্ত আসলে নারীর ক্ষমতায়ন শুধুমাত্র অর্নামেন্টালি থেকে যায়। নারীদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই পারিবারিক চাপ, পারিপার্শ্বিক চাপ এগুলি একটা ফ্যাক্টর হিসেবে দাঁড়ায়। কিন্তু এবারে আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে নারী বিদ্বেষী বক্তব্যের যে বহর, তাতে নারীদের মধ্যে কিন্তু একটা বিক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং অনেক নারী স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন এবং এই একমাত্র নারী প্রার্থী হওয়ার কারণে নারীদের কাছ থেকে আমরা আসলে খুব বিপুল সমর্থন পাচ্ছি, খুব আন্তরিক সাড়া পাচ্ছি।